হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 24 তারিখ, 24শে মার্চ, আর আজকে হবে হোলিকা দহন। তো বাড়িতে একটুখানি ছোট্ট করে অ্যারেঞ্জ করা হয়েছে, কেন কি আমি চাই বাচ্চারা এই জিনিসগুলো একটুখানি শিখুক, দেখুক। আর এর আগে আমরা অনেকবার করেছি যদিও। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ সব তৈরি করা হয়েছে আজকে হোলিকা দহন। আর আমিও এটাই বলবো কি প্রত্যেকের মনের হিংসা, রাগ, অভিমান, অহংকার সব কিছু যেন এই আগুনের সাথে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তো যাই হোক, এটাই আমার চাওয়া। হোলিকা দহনের মানে আমি এটাই বুঝি। তো যাই হোক, আজকে হোলিকা দহন হচ্ছে, কালকে হচ্ছে দোল। আর যদিও আমি খুব একটা দোল খেলি না, মানে খেলা হয় না, কেন ছোটোবেলা থেকেই একটা ভয় হয়ে গেছে দোল নিয়ে। কেন কি আগে যখন ওরকম রং মাখানো হতো, রং মাখতাম, তখন চান করতে খুব কষ্ট হতো। মা যখন চান করিয়ে দিত ছোটোবেলায়, তখন ওই রঙগুলো ঘষে ঘষে তুলতো, সেই একটা আমার ট্রমা হয়ে গেছে ভয়। তো আমার মনে হয় রং উঠবেই না আর স্কিনের কিছু প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, কিন্তু আমার বেশ ভালোই লাগে দেখতে, যারা রং খেলে তাদের দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। হ্যালো গাইজ, আজ হচ্ছে 25 তারিখ, আর আজকে হচ্ছে হোলি। তো সবাইকে জানাই হ্যাপি হোলি। খুব ভালো করে রং খেলো, এনজয় করো। আমাদেরও রং খেলা হচ্ছে একটু আধটু, আমরাও খেলছি। যদিও হার্বাল কালার ছিল, তোমরা ভেবো না বাচ্চাকে কি করে মাখাচ্ছি, কেন কি ওটা হার্বাল কালার ছিল। আর এটা আমার গুড়িয়া রানীর ফার্স্ট হোলি, তো এই জন্য একটু আধটু খেলছি আর কি আমিও। তো যাই হোক, চলো আমরা হোলি খেলছি, তোমরাও খুব এনজয় করো, খেলো। আর এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, বাইরের বা বাড়ির যত অবলা জীব আছে, প্রাণী আছে, মানে কুকুর, বেড়াল, গরু বা কোনো বি প্রাণীর কে মানে রং দিও না। এরকম ধরনের জিনিস ওরা সহ্য করতে পারে না, ওদের পরিষ্কার করার কেউ নেই, তো ওরা জীব দিয়ে চেটে চেটে পরিষ্কার করতে যায়, যেটার জন্য ওদের মৃত্যু অবধি ঘটতে পারে। তো তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট, এরকম কাজ প্লিজ করো না, তোমরা খেলো, এনজয় করো। গুড ইভিনিং গাইজ, এখন হচ্ছে রাত্রি 7টা বাজে। আর আজকে যেহেতু হোলি, সেহেতু বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে, প্লাস আমাদের একটা ফ্যামিলি ফ্রেন্ড আছে, তারা এসছে ঘুরতে। আর দেখতেই পাচ্ছ এত কিছু খাবার করা হয়েছে। প্রথমে যেটা তোমাদের দেখালাম, লোভনীয় পানিপুরি, ফুচকা, আর এখানে পায়েস করা হয়েছে, কারণ কি বাড়িতে যারা যারাই আসবে তাদেরকে একটুখানি পায়েস দেওয়া হবে। আর আমাদের এখানে ক্ষীরটা আর কি শুভ, ক্ষীরটা করাই হয়, পায়েসকে এখানে ক্ষীর বলে, তো ক্ষীরটা কিন্তু করাই হয়। আর আন্টির বাড়ি থেকে, মানে আন্টির বাড়ি থেকেও খাবার এসছে, আমাদের বাড়িতেও খাবার হয়েছে, দুটো খাবার মিলিয়ে আমরা আজকে পুরো ফ্যামিলি এনজয় করব। তো আন্টির বাড়ি থেকে এসছে দই বড়া। যদিও আমার দই বড়া পছন্দ না, কিন্তু জানি না আন্টির হাতে জাদু আছে, এত ভালো বানিয়েছিল দই বড়াটা। আর বাড়িতে তৈরি করা মিষ্টিও এনেছে, গোলাপ জামুনের মতোই মিষ্টিটা, কিন্তু খেতে অনেকটাই ভালো। আর এখানে লাড্ডু আছে, যেটা আমরা প্রথমেই রং খেলার সাথে সাথে লাড্ডু খেয়েছি সবাই মিলে। আর এখানে হচ্ছে দই বড়ার কিছু বড়া রাখা আছে আর কি, যে যখন যেটা খাবে। আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে। আমি এখানে আমারটা বানাচ্ছিলাম দই বড়া, কেন কি অনেক কিছু মশলাপাতি দিয়ে তারপরে চাটনি দিয়ে বানাতে হয়, সেগুলোই করছিলাম। আর দেখতেই পাচ্ছ এখানে আমি আমারটা বেড়ে নিয়েছি। আর যেটা আছে সেটা হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আর মেন কোর্স আমাদের বাড়িতেই রান্না হয়েছে আর কি, যেটা যেটা করা হবে। আন্টি যেটা এনেছিল সেটা স্টার্টার এনেছিল। আর এখানে মেন কোর্সের মধ্যে বিরিয়ানি আছে, এখানে রায়তা আছে, তারপরে আমাদের করা হয়েছিল লুচি। দেখতে পাচ্ছ লুচি হয়েছে এখানে, যদিও এগুলো না তলানি, আমাদের তখন খাওয়া হয়ে গেছিলো বলে তোমাদের এরকম মনে হচ্ছে। আমরা যখন খেয়েছিলাম খুব গরম গরম ফুলকো ফুলকো লুচি খেয়েছিলাম। আর লুচির সাথে যেটা আছে সেটা হচ্ছে পনিরের তরকারি, মটর পনির যেটাকে বলে, মটর পনির। আর ডেজার্টে আন্টি এনেছিল, এটা এনেছিল হচ্ছে কাস্টার্ড, কাস্টার্ড উইথ কেক, সেটা আন্টির বাড়ি থেকে এসেছিলো, এটা ডেজার্টের জন্য। তো বেশ ভালোই মজা করলাম আর ভালোই কাটলো হোলিটা। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানি। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 27 তারিখ, আজকে একটা স্পেশাল দিন আছে, সেটা হচ্ছে চিকুর রেজাল্ট। চিকু স্কুলে গেছে রেজাল্টের জন্য। আর এখানে রান্না হচ্ছে এত কিছু, তারও কারণ আছে। এখানে দেখতেই পাচ্ছ সব চচ্চড়ি টচ্চড়ি রান্না হচ্ছে, যেটা আমার বরের খুব প্রিয়, কারণ কি আজকে স্নেহিল আসছে, তাই ওর পছন্দের সব রান্না হচ্ছে। এখানে মাছটা এখনও হয়নি, মাছটা করতে হবে। আর ওর পছন্দ লাল শাক, তাই লাল শাক হচ্ছে, চচ্চড়ি পছন্দ, তাই চচ্চড়ি হচ্ছে। তো চলো ব্লগটা শুরু করে দেওয়া যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 27 তারিখ, আর এখন বাজে সকাল 11:30। তো 11:30 থেকে ব্লগটা শুরু করছি। প্রায় 9 দিন পর তোমাদের সামনে আমি কথা বলতে এসেছি, কারণ কি আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। একে তো জ্বর সর্দি কাশিতে প্রচণ্ড ভুগলাম, আর তার মধ্যে যে জ্বর সর্দি কাশি একটু ঠিক হতে না হতে আমার ঘাড়ে হয়তো শোয়ার দোষ থেকে এমনভাবে ব্যথা হয়েছিল, প্রায় 3-4 দিন তো ছিল ওই ব্যথা, মানে আমি মুভ করতে পারছিলাম না ঘাড়।
তো তখনও খুব বিরক্ত লাগছিল, আমার মনে হচ্ছিল না কিচ্ছু করি, চুপ করে বসে থাকি, খুব মানে নড়াচ্ছি আর ব্যথা হচ্ছে, বুঝতেই পারছো, এই জন্য আর ব্লগ টক করিনি। আর আজকে একটা খুব খুশির খবর আছে যেটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। সেটা হচ্ছে, তোমাদেরকে ব্লগে তো বলেছি চিকুর এক্সাম চলছিল, ফাইনাল এক্সাম চলছিল, আজকে রেজাল্ট 27 তারিখে বেরোলো। আর রেজাল্টটা খুবই ভালো হয়েছে। আমি এই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দেবো। ওর পার্সেন্টেজ এসছে 97 পয়েন্ট সামথিং আর কি, ভুলে গেছি, এখানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর প্রত্যেকটা জায়গায় A+, আর প্রত্যেকটা সাবজেক্টে A+ পেয়েছে। শুধু একটা যেটা আমার মানে আরো পেতে পারতো, সেটা হচ্ছে আমি গেছিলাম বাপের বাড়ি, কলকাতা গেছিলাম, তো সেই টাইমটা ওর গ্যাপের জন্য না একটুখানি অ্যাটেন্ডেন্সের নাম্বারটা কমে গেছে। তো ওটা যদি ঠিকঠাক হতো মানে তাহলে 99% ও পেয়ে যেত, যেটা ম্যাডাম বললো আর কি, মানে প্রিন্সিপাল ম্যাম যে ফোন করার পর জানা হলো যে কোনটাতে কি কম মানে কি হয়েছে না হয়েছে, তো তখন ওটাই জানতে পারলাম। তো সেটা ওর দোষ তো না, সেটা আমারই দোষ। আর বাস তোমরা সবাই ওকে আশীর্বাদ করো এইভাবেই যেন ভালো রেজাল্ট করতে পারে আগেও। আর বাস, আর আজকে হচ্ছে স্নেহিল আসছে, কেন কি 2 দিন পর গুড়িয়ার জন্মদিন, 1 বছর হয়েও যাবে মেয়ের। কি করে দেখতে দেখতে টাইম চলে যাচ্ছে, আর আমাদের যাওয়ার টাইমও চলে এসছে, মানে চেন্নাই ফিরতে হবে এবার। তো যাই হোক, চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আর বোধহয় পৌঁছেই গেছে, স্নেহিল এখন নাগপুরে আছে, ওখান থেকে ফিরছে, 3টে নাগাদ ফিরে আসবে বোধহয়, মানে চলে আসবে, পৌঁছে যাবে। তো চলো ব্লগটাকে শুরু করছি। আর প্রচন্ড গাইস গরম পড়েছে, এত গরম পড়েছে এখানে না, মানে বাইরে এক মুহূর্তের জন্য থাকা যাচ্ছে না। তোমাদের ওখানে কিরকম কি গরম পড়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো ব্লগটা শুরু করছি, দেখতে। এখানে হচ্ছে আলু কাঁঠালের তরকারি, তাই তো? আর এটা তো দেখলেই চেঁচাবে, খাবে না মনটা? তাই না? না দিতে হবে, তাও খাবে না মানে। খেয়েছো আইসক্রিম? হ্যাঁ, থ্যাংক ইউটা কে বলবে? আজ রেজাল্ট ভালো হয়েছে বলে আমি আইসক্রিম দিলাম। আর এটার এখনো চান হয়নি, এটা এখন যাবে চান করতে। গুই, এ গুই, কি হয়েছে? কি হয়েছে? টাটা করে দাও, টাটা 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 করে দাও মাম্মা, টাটা করো, টাটা 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 টাটা। মাছের এমনি আমি তো বলবো হালকা পাতলা ঝোল, আমাকে যদি 5 ফোড়ন দিয়ে ঝোল বানিয়ে দাও তাও আমি খুব ভালো খাবো। ডাকো ডাকো, বলো আই পাপা, একটু পাপা বলে দাও, পাপা। গুই বলো পাপা, বলো পাপা। কি দেখছিস তুই? আর আজকে রান্না হয়েছে ডাল, এটা অরহরের ডাল, এখানে হয়েছে লাল শাক, যেগুলো যেগুলো স্নেহিল ভালোবাসে আর কি, আর এখানে হয়েছে চচ্চড়ি, আর এখানে তো হচ্ছে কাঁঠালের তরকারি, উচ্ছে ভাজা হচ্ছে, আর এখানে তো মাছ এখনো হয়নি, হালকা একটু চিকেন ছিল রাখা, এটাকে গরম করতে হবে, এটা চিকুকে দিতে হবে। হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 7:30, 7:30টার সময় আমি আর আজকে কথা ছিল স্নেহিল আসার, তো স্নেহিল এসেছে, তারপরে কথাবার্তা বলতে বলতে আর তোমাদের সাথে কথা বলা হয়নি। তো এখন আমরা একটুখানি বেরোচ্ছি, একটু দরকার আছে, দরকারেই বেরোচ্ছি, আর আমি আর ওই যাচ্ছি আর কি। তো চলো কোথায় কোথায় যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব, তবে পুরোটা করতে হয়তো পারবো না, তার কারণটা তোমরা নেক্সট ব্লগে বুঝতেই পেরে যাবে। তো যাই হোক, চলো ও আর আমি এখন বেরোচ্ছি, ব্লগটা দেখতে থাকো। এই যে চিকু বাবাও যাচ্ছে আমাদের সাথে, কেন কি আজকে এক্সাম এত ভালো দিয়েছে, এক্সামের রেজাল্ট এত ভালো হয়েছে, তো বললো আমিও যাব। ঠিক আছে, তাহলে আজকে যা বলবে তাই হবে, ঠিক আছে চিকু? হ্যাঁ। কেন কি তুমি রেজাল্ট ভালো করেছো? তুমি পপি প্লে টাইম চ্যাপ্টার 3 জানো? না। এমা আমার ওটা কই গো মাম্মি? হ্যাঁ, তোমার ওই তো না, আমারটা একটু বের করে দে। আমার শোনা, এ মাম্মা শোনা, মাম্মা শোনা টাটা, ও শোনা আমার মাম্মা শোনা টাটা, মাম্মা শোনা টাটা, এই মাম্মা শোনা, শোনা মাম্মা,
সোনা মামাম টাটা, সোনা মামাম টাটা। এত আনন্দ ডায়মন্ড পেয়ে, বাবালে বাবা। গুড়িয়া ডায়মন্ড, ডায়মন্ডের ওটা দিয়েছিলিস তুই? প্ল্যাটিনাম আর গোল্ড তিনটাই পেয়েছি। খুবই ভালো লাগছে না মাম্মি? তোমারটা পছন্দ? পছন্দ হবে না, ওটা ভালো। এক পক্ষে কানে পড়ে না, ভুলে যাও। অথচ ডায়মন্ডকে ডায়মন্ড হলো। গাইজ এখন বাজে হচ্ছে 10:30, জাস্ট ফিরলাম এখন। আর মাম্মিদের জন্য এনেছি এগ রোল, কারণ কি মাম্মিরা এগ রোল খেতে চেয়েছিল। আর আমি কিছু খাইনি বাইরে থেকে, কারণ কি আমার বাড়িতে এসে মনে হচ্ছিলো বাড়িতে একটু ভাত ডাল এসব খাই, তো সেটাই খাবো। মাছের ঝোল আছে, এইসবই খাবো এখন। আর কীরকম তোমাদের তো দেখালাম কীরকম কি হয়েছে, সেগুলো বলো কীরকম লাগলো। আর অনেক দিন থেকেই মানে আমার খুব ইচ্ছে ছিল কি আমার শাশুড়ি মাকে আমি একটা কিছু ভালো গিফট করি। চিকুর রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট খুব ভালো করেছে। আর চিকুর রেজাল্টের পিছনে এটা আমার না বললেই নয়, আমার শাশুড়ি মায়ের অনেক বড় কন্ট্রিবিউশন আছে, অনেক বড় হাত আছে। তো এই কারণে মাম্মিকে একটা ছোট্ট উপহার দিলাম। আর কিরকম হয়েছে তোমরা জানিও। আর মেয়েরটাও কিরকম হয়েছে, মেয়ের জন্মদিনের জন্য যেটা আমরা কিনলাম সেটাও কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমিও একটা লাভ করেছি, সেটা হচ্ছে গোল্ড মানে ডায়মন্ড কেনার সাথে সাথে একটা অফার চলছিল গোল্ড কয়েন পাওয়ার, সেটা আমি পেয়েছি আর সেটা আমার। তো যাই হোক, চলো কিরকম লাগলো সবকিছু অবশ্যই জানিও। আর একটাও কথা তোমাদের সাথে আছে, কিন্তু সেগুলো পরে বলবো সেটা, কারণ কি সেই জিনিসটা যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে আমি তোমাদেরকে বলতে পারবো না, হলে নিশ্চয়ই জানতে পারবে। তো চলো ব্লগটাকে আজকে আমি এখানেই শেষ করব। আর কি হয় না ব্লগে জানি না ছাতা মুন্ডু আমি কি দিচ্ছি এখন, কিছু একে তো 9-10 দিন দিইনি, সেটার জন্য খুব খারাপ লাগছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, শরীর খারাপের জন্য তো বন্ধ করেছিলাম। 2-3 দিন গ্যাপ দিলে না আরো মনে হয় কি গ্যাপ দিই, মানে সেই মনটা চলে যায় যে ব্লগ করব আবার করতে হবে, এই ব্যাপারটা চলে আসে। তো এই জন্যই গ্যাপ হয়ে যায় আর কি, 2 দিন গ্যাপ দিলেই আরো বেড়ে যায় গ্যাপের টাইম। তো যাই হোক এই কারণে। তো চলো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করব। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যতটুকুই হয়েছে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর অবশ্যই শেয়ার করে দিও। যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ। আর আমি এখনো খাইনি, এখন খেতে যাব। স্নেহিল আমি দুজনাই খাবো, চিকুর খাওয়া হয়ে গেছে, গুড়িয়ার খাওয়া হয়ে গেছে, গুড়িয়াকে একটু পরে ঘুম পাড়াবো। তো চলো।